আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকেও চলে আসলাম অসাধারণ একটা আটা ও সুজি দিয়ে নাস্তা তৈরি। কি বলবো আমি জানি না, তোমরা আটা ও সুজি দিয়ে এইভাবে কেউ কি কোনোদিন নাস্তা তৈরি করে খেয়েছো? একই রকম অসাধারণ ভিন্ন রকমের স্বাদে তৈরি এই নাস্তাটি আটা ও সুজির তৈরি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। যে কতটা টেস্টিও এই আটা ও সুজি, অসাধারণ টেস্ট হয়। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সবাই খাইতে পারবে। একদম নরম তুলতুলে, বাচ্চাদের টিফিনে হোক, ছোট বড় সবাই খাইতে পারবে। এই যে এখানে আমি একটা কড়া বসে দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখানে সুজিটা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে এখন সুজিটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব বন্ধুরা। আর সবাই আমার পাশে থেকেও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। যে কিভাবে আমি এই ভিডিওটা তৈরি করবো লেগছি সুজি আর আটা দিয়ে। তাহলে দেখো কিভাবে তৈরি করে নিচ্ছি। এই যে আমি কিন্তু সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, দেখতে পারছো। এইভাবে সুজিটা লাল লাল করে ভেজে নিয়ে আমি একটু জল ঢেলে দিচ্ছি। জলটা কিন্তু একবারে দিচ্ছে না, একটু একটু করে দিচ্ছি, তোমরা দেখতে পারছো। জলটা একটু লাহে লাহে দিয়ে নিচ্ছি আমি এইভাবে। জলটা একবারে বেশি ঢেলে দিবে না, তাহলে সুজিটা একদম পাতলা হয়ে যাবে। এই যে আমি চিনিটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আমার সুজি যতটুকু আমি ওই পরিমাণ মতোই কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা সুজিটার হিসেবে তোমরা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এই যে এখন সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুজির পানিটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব। এই যে হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিব। সুজিটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখো আমি কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। সুজিটা কোনো পাতলা করে নেই, একটু কি সুন্দর ঝরঝরে টাইপ করেছি, খুব সুন্দর হয়েছে। কিন্তু সুজিটা নরমের মতন, একদম ভারী করে নিয়ে পাতলাও করে নিয়ে মিডিয়াম সাইজ মতো রেখে দিয়েছি। এই যে সুজিটা নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হোক। এই দেখতে পাচ্ছি এইভাবে যখন সুজিটা হাতের মধ্যে এইরকম হবে তখন জানবে যে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার সুজি ওর আটার নাস্তার জন্য। এই যে কত সুন্দর করে আমি খুব সুন্দর করে সুজিটা একদম ভালো করে রান্না করে নিয়েছি। এখন চলো কি করি দেখা যাক। এই যে এখানে আমি বাটির মধ্যে একটা ছোট সাইজের আটা নিয়েছি। আটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এই যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। বন্ধুরা চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সাদা তেলটা দিয়েও। আর প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখো না। কত সুন্দর আটা ও সুজির তৈরি এই নাস্তাটি ছোট বড় সবাই খাইতে পারবে। সকালের জল খাবার বা বিকেলের চায়ের সঙ্গে, বাচ্চাদের টিফিনের সঙ্গে খুব সুন্দর একটা সহজভাবে তৈরি হয় এই আটা ও সুজির তৈরি নাস্তাটি। এই যে এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি বন্ধুরা। গরম জলটা দিয়ে দিলে কি আটাটা একটু নরম থাকে, বেশ কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু জিনিসটা নরম থাকে, শক্ত ভাব হয় না। এই যে কত সুন্দর করে আমি আটাটা মেখে নিয়েছি, তোমরা দেখতে পারছো। একদম কিন্তু কটকটা হয়নি বন্ধুরা, শক্ত শক্ত ভাব হয়নি, খুব সুন্দর কিন্তু মোলায়েম হয়ে গেছে আটা মাখাটা আমার। এই যে আমি লেচি কেটে কেটে সাইজ মতন লেচি কেটে কেটে নিয়ে নিচ্ছি, দেখতে পারছো আমার সাইজ মতন আমি লেচি কেটে নিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে তোমরা চাইলে তোমাদের সাইজ মতন লেচি কেটে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। এই যে এখানে দেখো আমি খুব সুন্দর করে লেচিগুলো কেটে নিয়েছি। এখানে 7টা লেচি আছে, আমি 7টা সম্পূর্ণভাবে একই রকম খুব সুন্দর একইভাবে করে নিয়েছি, ছোট বড় না। 7টা লেচি একদম সহজ কোনো বন্ধুরা, একদম খুব স্বাদের একটি নাস্তা আটা ও সুজির নাস্তা। এই যে এখন আমি এই যে আটাটা বেলে নিচ্ছি রুটিটা। তোমরা দেখো আমি যে রুটি করার প্লেটের মধ্যে আমি রুটিটা বেলে নিচ্ছি।
রুটিটা বন্ধুরা, রুটি যখন যেরকম খাও ওই রকম পাতলা করলে ভালো হবে, বেশি ভারী করা লাগবে না। একদম যে পাতলা ওটাও না, যেমন রুটি খাই আমরা একটু মিডিয়াম সাইজ ওই রকম করিয়ে রুটিটা তোমরা বানিয়ে নিবে। এই যে দেখো কত সুন্দর করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি, তোমরা দেখতে পারছো যে কতটা একটু পাতলা, বেশি ভারী হয়নি। এই যে 7টা রুটি আমি তৈরি করে নিয়েছি, এই যে দেখতে পারছো খুব সুন্দর করে কিন্তু তৈরি করে নিয়েছি। এই যে আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শুরু করবে বন্ধুরা, লাইক কমেন্ট দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। এই যে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে সুজিগুলো দিয়ে দিলাম রুটির উপরে, দিয়ে একটু আমি জল দিয়ে জলটা দিয়ে লাগিয়ে নেব বন্ধুরা আটার মধ্যে, যেন খুলে না যায়। এই যে জলটা এইভাবে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি। বন্ধুরা, এইভাবে কি কেউ কোনোদিন সুজির পুর ভরে আটা খেয়েছেন নাস্তাটি? একবার হলো তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো যে কতটা টেস্টিও লাগে, খুব সুন্দর লাগে, অসাধারণ। একবার হলো তোমরা ট্রাই করে দেখো। এই যে এইভাবে জল দিয়ে দিয়ে আমি ভালো করে চেপে চেপে দিলাম, সম্পূর্ণটা তোমরা দেখতে পারছো। এই যে খুব সুন্দর কোনো লাগিয়ে দিলাম, একদম খোলা কোনো চান্স নাই। এই যে আমি আরেকটা করে দেখে দিচ্ছি। এই যে এক পিসটা এইভাবে দিয়ে পল্টে নিয়ে তারপরে জলটা দিবা আটার মধ্যে, যেন খুলে না যায়, খুব সুন্দর করে চেপে দিবা। কত সহজভাবে এই যে সুজির আটা নাস্তাটা তৈরি হচ্ছে। একদম যারা নতুন রান্না করো, যারা সব কিছু বুঝতে অসুবিধা হয় কিভাবে কি করব, তাদের জন্য একদম সহজ, দেখলে বুঝতে পারবে যে কোনো কাম কঠিন নয়, একদম সহজে হয়, জানলে কঠিন কামও সহজ হয়। আর এই নাস্তাটি তো একদম সহজ। এই যে 7টায় আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়ে নিচ্ছি, দেখতে পারছো অসাধারণ লাগছে না দেখতে? একদম সাইজ মতন হয়েছে। 7টায় একদম খুব সুন্দর করে আমি ভালো করে সুজির ভিতরে দিয়ে ভালো করে খুব সুন্দর করে কিন্তু নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে এখন আমি একটা দিয়ে দিলাম, এখন আরেকটা দিয়ে দিলাম, আমি দুটো দুটো করে ভেজে নিব। আর গ্যাসটা কিন্তু হাই লেভেলে আছে বন্ধুরা, হাইতে দিয়ে তোমরা ভেজে নিতে পারো লাল লাল করে। কি বলবো, একবার হলো ট্রাই করে দেখো বাড়িতে যে কতটা টেস্টিও লাগে আর খুব সুন্দর নরম নরম তুলতুলে হয়। এই যে আমি এক সাইড উল্টে দিয়েছি, কত সুন্দর লাল হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও কিন্তু অসাধারণ লাগে, খাইতেও তো মনে হয় মুখে দিলে এত স্বাদ। তোমরা সকালেও খাইতে পারবে নাস্তাটি। এই দেখো খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। তোমাদের এখন দেখতে তো ভেঙে দেখা নিয়ে অপেক্ষায় আছে তোমরা, যে ভিতরে কীরকম হবো। এই দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরে, একদম নরম তুলতুলে। প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কত সুন্দরভাবে নাস্তাটি তৈরি করি তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম সহজভাবে।